খালি আপনি কি দরকার এই যে আপনি বাইরে লেগে গেছেন। আমি কইছি আমার চাওয়া খাওয়া ডেলি যেন 100 লোক ফ্রি খাইতার, এটাই আমার চাওয়া খাওয়া। এখন তার চেয়ে বেশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার আর কোনো চাওয়া খাওয়া নাই, আমার আর কোনো চাওয়া খাওয়া নাই, যা চাইছি তার চেয়ে বেশি হয়ে গেছে। শুকরিয়া মিজান, আল্লাহর দরবারে শুকরিয়াটা জানাইছে যে যে চাওয়া পাওয়া ছিল আল্লাহ তাকে দিয়ে দিছে। এরকম কোনো মানুষ যদি একলাস নিয়ে, কোনো মানুষ যদি মেহনত নিয়ে এগিয়ে যেতে চায়, আল্লাহ পাক তাকে অবশ্যই আগারগাঁও 336 নম্বর পিলারের উপর দিয়ে সেই ভাইরাল দোস্তর ধরো মাইকটা ধরো। দোস্ত আজকে কত লোককে আপনি ফ্রি খাওয়াচ্ছেন? 600 পাবলিকে খাওয়ায়, আমি না। আচ্ছা আচ্ছা, আজকে 600 লোকরে দোস্ত ফ্রি খাওয়াইতেছে। আমি আসলাম আমার বন্ধুর ওখানে, তো আইসা দেখি যে আজকাল 600 লোকের অলরেডি অসংখ্য লোকের টিকিট দিয়ে দিছে, অসংখ্য লোক খানা খাইতে। আমি একটু পরে আপডেট জানাই। আমি এদিন একটু গাই এই যে লেবারের কাজ করে উনি মিজান ভাইকে বললেন, আপনার অনুভূতিটা একটু বলেন যে আজকে মিজান ভাই যে কাজটা দিল, বলার সঙ্গে সঙ্গে দিল কেমন একটা। আমার খুব ভালো এখানে একদিন খাওয়ার জন্য আপনি কি করেন? মূলত কাজ করি, টুকটাক কাজ করি। আচ্ছা, মিজান ভাইয়ের কাছে বলার জন্য সাথে সাথে একটা কার্ড দিয়ে দিলেন, দর্শক দেখতে পাচ্ছেন। মিজানের গরিবের ভূপে মিজান খাবার টোকেন। কোথা থেকে আইছেন? আপনি কোথা থেকে আইছেন? আমি এই সামনেই থাকি, আগারগাঁয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমি আসি না কখনো। দেখতে পাইতেছেন চালক যারা অসংখ্য লোকের টিকিট এই দেখেন টিকিট দিতেছে। একজন খাইছে তার আড়াইলে রয়েছে, চোখ নাই মনে কান। আয়োজন করেছে এই উপলক্ষে সাংবাদিক সবাই দেখতে পাচ্ছে মিজান মামা নিজে ডাইক দিয়ে টিকিট দিচ্ছে। দিলেন ঢাকা এখানে উপস্থিত মিজান মামা। আসসালামু আলাইকুম। আজকে মিজান ভাইয়ের হোটেলে আপনাদের মতো 600 জনের মেহমানদারির উপস্থাপনা করেছে, আসলে কেমন লাগছে আপনাদের? কেমন ভালো লাগছে কাকা? আজকে মিজান ভাইয়ের হোটেলে কি এর আগে আসছিলেন আপনি? না, আমি আর আসিনি, আজকেই নতুন। তো কার্ডটা নিয়ে আপনি খাবার খেতে বসতে পারেন। মিজান ভাইয়ের সম্বন্ধে কিছু বলবেন? এই গরিবের হোটেল খুব ভালো মানুষ, আল্লাহ রহমত ভাইরাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ। দর্শক শুনতে পেলেন ওনার কাছ থেকে সরাসরি কথা। এবং মিজান ভাই কিন্তু এইখান থেকে ভাত নেওয়ার শুনেছি যে মামার কাছ থেকে টিকিট নেওয়ার ব্যবস্থা, প্রতি টিকিট 100 টাকা, আনলিমিটেড ভাত, আনলিমিটেড মাংস। এই যে এইখানে অলরেডি মাংস পাট হয়ে গেছে, আবার চলতেছে। এই যে আজকে নতুন একটা আইটেম ডাউন, আর এখানে যে মাংস, এখানে আগুনের তাপেতে যে প্রচুর, তাও তারা ভালোবাসার মানুষের জন্য রান্না করে যাচ্ছে। এই যে ভাত, এই যে দেখতেছেন যে মানুষের ভিড় গরিবের বুকে। এই যে দেখতেছেন যে মিজান মামা, সেই ভাইরাল মিজান মামা। অনেক মানুষ খাইছে, যারা রিক্সা চালায়, যারা ভ্যান ড্রাইভার, তাদের জন্য আজকে ক্লিনিক 100 জনের সবার। একটা মানুষের সামনে উল্টো মন্তব্য না করে একটা মানুষের ভালো দিকে আমরা এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে আমরা এই প্রতিষ্ঠানটা টিকবে। আর উল্টো আপনারা যেগুলো এইগুলো করেন এগুলো ঠিক না ভাই। খাবার কিন্তু কম না, এগুলো ফিরে আসেন, 600 লোকের খাবার কম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, এরকম 100 জনের আপনি খাওয়াইতে পারেন। এটা আমার খুবই ক্লোজ বন্ধু।
কিন্তু আজকের ওর যে আয়োজন বা ওর যে অবস্থা এটা আমরা সবাই জানি দেখছি। আমার এই খাতায় নাম হরণের 5-6 দিন হরেই আমি কইছি যে আপনারা যে কইছেন কিলিকে আপনারা আইয়েন, আমি কিলিকে আমার দালান আপনারা কয় খালি আপনার কী দরকার এই যে আপনি বাইরে লেগে গেছেন। আমি কইছি আমার চাওয়া খাওয়া ডেলি যেন 100 লোক ফিরি খাইতারে, এটাই আমার চাওয়া খাওয়া। অন তার চেয়ে বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার আর কোনো চাওয়া খাওয়া নাই, আমার আর কোনো চাওয়া খাওয়া নাই। যা চাইছি তার চেয়ে বেশি হয়ে গেছে। শুক্রিয়া মিজান, আল্লাহর দরবারে শুক্রিয়াটা জানাইছে যে চাওয়া পাওয়া ছিল আল্লাহ তাকে দিয়ে দিছে। এরকম কোনো মানুষ যদি একলাস নিয়ে, কোনো মানুষ যদি মেহনত নিয়ে এগিয়ে যেতে চায়, তো আল্লাহ পাক তাকে অবশ্যই দান করব। আসুন আমরা সৎভাবে চলার চেষ্টা করি, সৎভাবে আমরা সৎ নিয়ত করি, তাহলে আল্লাহ সবাইকে একদিন তার মাকসাদে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাত নেওয়ার পরে মাংস নেওয়ার পরে গোস্ত এক পিস আলু ঝোল আলু 14 বার নেবেন। ঝোল আনলিমিটেড এক পিস নিয়মে এটা এক পিস। মাসি কয়শো লোকের পাক হয়েছে? আজকে 600 লোক ফ্রি খাইবে। ফ্রি খাইবে 1600-1700 মানুষের পাক হইবে। মাংস কয় কেজি? মাংস এক কেজি আজকে। আজকে মাংস 80 কেজি। 80 কেজি। আজকে শুনলাম নতুন একটা আইটেম যোগাইছে ডাউল, আপনি ওই ব্যাপারে কি বলতেছেন? হ্যাঁ, ডাউলের ব্যাপারে কি বলতেছেন? ডাউল আজকে কয় কেজি? না ডাল নাই তো, ওই যে ওইখানে দেখলাম। না ডাউল নেই, গাড়ি গরু আর ভাত ঝোল আলু। এই দেখতেছেন। কথা বলতে পারি একটু? আপনি কোথা থেকে আইছেন? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে আইছেন? জি। কি মিজান মামার ভালোবাসায়? হ্যাঁ, ভিডিও দেখে সাইতে মাইছি আর কি। আপনার কাছে খাবারের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, টুকরাটা তো অনেক বড় হয়ে দিচ্ছে। এই যে মাংসের টুকরা হ্যাঁ, বলতেছে খুবই মানে বড়তা পাইছে। হ্যাঁ না, মজা আছে কেন। আপনারা যারা চলে আসবেন এতে এখন। অনেক মানুষের মনে করেন শরীরের যদি কোনো নর্মালি যদি কোনো রোগও থাকে, মানুষের হইলে বিনোদন মানে শখের তোলা 80 টাকা, আর আনন্দ হইলে এই আনন্দতে মনে করেন অনেক মানুষের রোগও ভালো হয়ে যাবে নর্মালি যে থেকে। এরকম যদি যাগো প্রভাবশালী, যাগো টাকা পয়সা আছে, যারা জায়গায় জায়গায় যদি এরকম যদি গরিবের যদি উদ্যোগ নিত, রিক্সাওয়ালারাও খুবই, রিক্সাওয়ালারা বা দিনমজুরারা অনেকটা উপকারিত হইতো, অনেকটা উপকৃত হতো এবং তাদের মনটা অনেকটা ভালো হতো। আমি মনে করি যে আমি কম শিক্ষিত থাকলেও মানুষের রোগ ব্যাধি খুব একটা কম হইতো, কারণ মন ভালো তো সব ভালো, এটাই আমি মনে করি। আমারও খুব ভালো লাগে। সবাই খাওয়া দাওয়া করতেছে। এই যে ফ্যানের ব্যবস্থা আছে, এখন মহিলাদের জন্য নতুন একটা জায়গা বানানো হয়েছে। যারা মহিলারা আসবেন তারা চলে আসবেন। এই যে আমার কথা বলতে পারি একটু? আপনি কোথা থেকে আইছেন? ফরিদপুরের ভাঙ্গা থেকে। ফরিদপুরের ভাঙ্গা থেকে? কি ভিডিও দেখে আইছেন নাকি হচ্ছে ভিডিও দেখে আইছেন? আপনার কাছে খাবার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঠিক আছে ভাই। এই যে দেখতেছেন, এই যে অনেক লোক আজকে ফ্রি খাওয়ানো হবে 500 জনের। আসলে এটা দেশবাসী সবাই জানে। মূল বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশে এখন 1 নম্বরে আমরা যেটা ট্রেন্ডিং পয়েন্ট, হ্যাঁ, মিজান ভাই কিন্তু এখনও 1 নম্বরে আছে। দেখেন আপনার এই যে বাংলাদেশে যত পরিমাণে ভাইরাল হয়, কিন্তু মিজান ভাই এখন পর্যন্ত সে কিন্তু আলোচনায় আছে। বিগত 5 মাস যাবত এরকম কোনো ব্যক্তি আছে আপনি আমাকে দেখান তো, কিন্তু মিজান ভাই এখনও ট্রেনিংয়ে আছে। কারণ কি, মিজান ভাই 5 মাস ভাইরাল হওয়ার পরও তার হাত থেকে কিন্তু চামচটা ছেড়েছে, এবং মিজান ভাইকে যারা দেখে অনুপ্রেরণা হয়েছে তারা কিন্তু হাত থেকে চামচ ছাড়ে নেয়। আজকে দেখেন 2000 লোকের খাবার রান্না করছে মিজান ভাই, দেন হচ্ছে 600 লোকের খাবার একেবারে ফ্রি। যারা শুভাকাঙ্ক্ষীরা মিজান ভাইয়ের ভালোবাসার মানুষরা রয়েছে, তারা কিন্তু মিজান ভাইকে বিশ্বাস করে, মিজান ভাইকে ভালোবাসে
গরিব অসহায় মানুষকে খাওয়াচ্ছেন, এটা অত্যন্ত ভালো লাগতেছে। দেখেন আপনাকে আমাকে চাইলে কিন্তু সেই মানুষগুলো দিত না। 60 মানে 600 লোক মানে 60,000 টাকা খাওয়া, অনেক টাকা খাওয়া। মিজান ভাই ভাইরাল হওয়ার পরে এই প্রথম 600 লোকের খাবার ফ্রিতে দিচ্ছে। আর আমি একটা ভিডিও করেছিলাম সুখবর দিয়ে, ওইটা দিয়ে আরো মিজান ভাইয়ের এখানে অনেক গেস্ট আসতেছে। যাই হোক, মিজান ভাই সম্পর্কে আসলে আমার আর কিছু বলা নাই, কিন্তু বাংলাদেশে মিজান ভাইয়ের মতো এরকম মানুষ আর হতে পারবে না কেউ, আমার মনে হয় যেটা ধারণা। মিজান ভাই যেভাবে আছে আমরা সবাই মিজান ভাইয়ের পাশে থাকবো। মিজান ভাই আমরা চাই আরো একটা বছর মিজান ভাই এভাবে কাজ করেও ভালো লাগবে সাংবাদিকরা নাই বনে এই না তারও এই মহিলা খাবারটি শেয়ার করবেন। দেখুন, আসলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা সাহায্যের কাজে প্রত্যেকটা কাজে মিজান ভাইকে সব জায়গায় সহযোগিতা পাওয়া যায়। এই যে দেখুন, এনার মা হারান গেছে, আইসে বাইরের কাছে, ওই একজনের হাসপাতালে চিকিৎসা আইসে আর কাছে। প্রত্যেকটা কাজে আরে মানুষ এখন ব্যবহার করতেছে, যে মানুষ জানি ন্যাক কাজে তাকে ব্যবহার করতে পারে। আমরা তার জন্য তার ন্যাক হায়াতের দোয়া করি। আল্লাহ জানি আমাদের মাঝে তাকে সুন্দরভাবে সবসময়ের জন্য রাখে, আল্লাহ জানি এই প্রতিষ্ঠানটা জানি টিকায় রাখে। এজন্য আসুন, এই দেখেন, এই যে এর মা হারান গেছে, এখানে দেওয়া আছে নাম্বার। যদি আপনারা তাকে খুঁজে পান, অবশ্যই মিজানের ভাতের হোটেলে পৌঁছে দিলে তারা পেয়ে যাবে। কি ঠিক না? মিজানের ভাতের হোটেলে দিয়ে দিতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করলেও হবে। আপনার কিভাবে কি হারানো গেছে একটু বলেন। আমার আম্মা গত শুক্রবারে বিকালে 6টার দিকে আমার আম্মা ঘর থেকে মানুষের কিছু মাথায় একটু সমস্যা আছে, বের হয়ে গেছে। যাওয়ার পরে আমার আম্মারে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার আম্মারে পাইলাম না। কিন্তু জানি না আমার আম্মা কীভাবে আছে, কী অবস্থা আছে বলতে পারি না। কিন্তু আপনাকে অনুরোধ করে বলতেছি, এই ছবির নিচে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে কেটে বলেন যাতে শেয়ার করে সবাই। যার মা নাই সেই বোঝে। আসলে আমারও মা এই দুদিন আগে মারা গেছে, তো যার মা নাই সে বোঝে। এই এর মার জন্য যেভাবে আকুতি মিনতি করছে, আপনাদের কাছে আমি আপনাদের হাতে পায়ে ধরি, যারা পাবেন মিজান ভাইয়ের ভাতের হোটেলে পৌঁছাই দিবেন, তাহলে তার জন্য অনেক উপকার হবে ভাই। মা জান্নাতের চাবি ভাই। এই মার জন্য কিভাবে কাঁদতেছে আপনারা একটু দেখুন। আপনার আর কি বলার আছে দর্শকের কাছে বলেন। দর্শকের কাছে বলার আছে, যার মাও নাই তাই না থাকে তারা বোঝে, যার মা আছে হয়তো বোঝে না। কিন্তু মা যে সন্তানকে কীভাবে মানুষ করে, কিন্তু প্রত্যেকটা সন্তান জানি মার খেয়াল রাখে, খবর রাখে। এটাই অনুরোধ করি। মা 5টা সন্তান জাগলে নিয়ে মানুষ করছে, মা রাস্তা ঘুরতেছে, জানি না কোন জায়গায় আছে বলতে পারি না। কিন্তু দোয়া করে আমার মা যদি সুস্থ ভালোভাবে বাড়িতে বাসা ফিরে। আচ্ছা, আমরা মিজান ভাইয়ের কাছে বলি যে নাম্বারে যোগাযোগ করলে যার মা বাবা নাই হ্যাঁ বুঝে মা বাবা কি জিনিস। আমার বাপ নাই, আমার মা আছে, আমার মধ্যে হয়ে গেছে। আর আমার চাওয়া পাওয়া হয়েছে গিয়ে এইসবের কারণে। যারা অসহায় হ্যাগর লেগে চাই, আমার নিজের লেগে কিছু চাই না। আমার চাই যারা প্রতিবন্ধী আছে, অসহায় আছে, হ্যাগর লেগে সাহায্য সহযোগিতা করা, হ্যাগরে চাওয়া, হ্যাগর লেগে আমার কথাবার্তি। অনেক মানুষই আইয়ে হেন প্যাকেটটা পাওয়া যায় না, কেউ আইয়ে অফিসে কাম লইয়া, কেউ আইয়ে ওই সারেগো কাম লইয়া, হ্যাগরে দেয় না। ভাই আপনি কয়া দেন, আমি হ্যাগরে ডাইরেক্ট না করি, ভাই এরকম কিছু করবো না। আমার হচ্ছে প্রতিবন্ধীকে কাম অসহায় করবো, এটা লিয়ে হারাদিন বয় করে রায় না নাই। তা আমার চাওয়া পাওয়া হয়েছে গিয়া প্রতিবন্ধীদের লেগে, অসহায় মানুষের লেগে। আমার এই বৃদ্ধ মা হারানি গেছে, গাড়ির কাছে আছে মাত্র 3 দিন হয় নাকি খেলা, এক সপ্তাহ হারানি গেছে। যদি এই মারে কেউ টুকিয়ে দিতে পারেন, আমি হ্যাঁ আমার তরফে তো 2000 টাকা খরচ দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। দেখেন মানুষের মন দেখেন, সে বলতেছে আর একজনের মা হারানো গেছে। যদি তার মাকে কেউ পেয়ে থাকেন, তার যে গাড়ি ভাড়া যে খরচ হবে, তার জন্য মিজান 2000 টাকা পুরস্কার দিব। ভাই আপনাদের হাতে পায়ে ধরি, আপনি তার মাকে একটু ফেরত দিবেন। যারাই শেয়ার করে দিয়েন আপনারা, শেয়ার দিলে আরেকজন আইব, তাইলে ঠকিয়া পাওয়া। মিজান ভাই নিজে বলছে শেয়ার করতে, আপনারা একটু লাইক শেয়ার ফলো করে অবশ্যই পাশে থাকবেন। মিজান ভাই আসসালামু আলাইকুম। আরেকটু বলেন ভাই, আরেকটা মিনিট, আরেক ক্যাটাগরিতে নিচ্ছি ভাই। আপনি এই যে বোনের হারানো মা
বোনের মা হারানো গিয়েছে এই সম্বন্ধে বলবেন যে আসলে কি উপহার দিতে চাচ্ছিলেন আপনি? যদি এই মারে কেউ টুকে এনে আমাকে হোটেলে দিতে আরে এই হারানো মারে আর খরচপাতির যেই খরচটা 2000 টাকা ওটা আমি দিয়ে দেবো। মারহাবা মারহাবা মাশাআল্লাহ। দর্শক, এই হারানো বিজ্ঞপ্তি সবাই বেশি বেশি শেয়ার করবেন। এই বোন ওনার মাকে যেন খুঁজে পায় এবং নিচে নাম্বার দেওয়া আছে, সরাসরি যদি এই মোবাইল নাম্বারে ভাই ঠিকানা যোগাযোগ না করতে পারেন মিজান ভাইয়ের হোটেলে গিয়ে যাবেন এবং মিজান ভাই আমার পৌঁছায় আশ্বাস যে মিজান মামার হোটেলে চলে আসলে হয়তো ভাই দাবি করলো মিজানের হোটেলে দিলেই তারা পেয়ে যাবে। আর মিজান যেহেতু 2000 টাকা পুরস্কার ঘোষণা করছে, আপনাদেরকে গাড়ি ভাড়া অবশ্যই যদি খরচ যায় এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে আপনারা এই মেহনতটি করবেন, নেকির ভাগ হবেন, অবশ্যই নেকি পাবেন। আপনি যে বলছেন যে যদি এবং ওনাকে যদি পাওয়া যায় আল্লাহর রহমতে, তাহলে আপনি বলছেন কত টাকা দিবেন? 2000 টাকা দিয়ে আপনি দিবেন? নাই হেরাম সামর্থ্য নাই, হ্যাঁ কয় না যখন তাহলে আমি করতে কয় নাই মিজান ভাই কয়ে দিল যে আমি আমার পক্ষ থেকে গাড়ি ভাড়া লাগবে আর নাম দেব না ধরে এলিজা আমি এটা কয়ে দিলাম। আরে এই নম্বরে যোগাযোগ করলে যাব। যে মিজান ভাই যদি ভদ্র মহিলাকে যদি কেউ পেয়ে থাকেন এবং আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া সম্পূর্ণ 2000 টাকা মিজান ভাই নিজে পকেট থেকে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য।